একটা রিডিং ক্লাব কেমন হতে পারে চলেন তো দেখে আসি আমাদের একটা রিডিং ক্লাব কীরকম। আমাদের এই রিডিং ক্লাবটি শুরু একটা লিড ইন দিয়ে, অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা আমি পড়াবো তার বিষয়ে একটা আইডিয়া দেওয়া স্টুডেন্টদেরকে। যেমন আমরা অফটেন এখানে কিছু ভিডিও দেখাই, কিছু পিকচার দেখাই। আজকে যেমন দেখেন হচ্ছে একজন লোকের আমরা ছবি দেখাচ্ছিলাম, কারণ আজকে একটা বায়োগ্রাফি রিলেটেড প্যাসেজ ছিল, যদিও এটা প্যাসেজ 3। যেহেতু আমরা কঠিন প্যাসেজ সলভ করি, কাজেই এই প্যাসেজটা সলভ করতে গেলে প্রথমে আমাদের যেটা ইন্ট্রোডিউস করানো উচিত স্টুডেন্টকে, যেটাকে আমরা বলি প্রি টিচ ভোকাবুলারি। যেহেতু আমাদের স্টুডেন্টের লেভেলটা এত ভালো না, আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পাই না, সব বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। সো প্রি টিচ ভোকাবুলারিতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ওদেরকে বিভিন্ন ধরনের ভোকাবুলারি অ্যাজ এ গ্রুপ দিয়ে দিই, এবং এই গ্রুপে গ্রুপে তারা ভোকাবুলারিগুলো ডিসকাস করা শুরু করে, এবং তারপরে আমরা ভোকাবুলারি স্টোরি স্ক্রিনে শো করি। তারা এই স্টোরিটাকে ইংলিশ করে, তার ফলে কী হয়, তারা ভোকাবুলারিগুলো জেনে যায়, এবং আমরা 1 বাই 1 স্টুডেন্টের এই ভোকাবুলারিটা চেক করি যে তারা আসলে বলতে পারছে কিনা। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা, আমরা যে লেভেল স্টুডেন্টকে পড়াই, তারা কিন্তু একটা সেন্টেন্সের ভোকাবুলারি জানার পরে মিনিং বের করতে পারে না, বিকজ দিস ইজ ডিউ টু দ্য ল্যাক অফ গ্রামার সেন্স। গ্রামার সেন্স ছাড়া কখনো এই সেন্টেন্সের মিনিং বের করা যায় না শুধু ভোকাবুলারি দিয়ে। তো আমরা যেটা করি, প্যাসেজ থেকে ধরেন 15 বা 20টা বা কখনো 10টা আমি কমপ্লেক্স স্ট্রাকচার নিয়ে এগুলোকে আমি শো আপ করি এবং দেখাই এটা কীভাবে পড়তে হবে, কীভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। এর ফলে একটা ওয়ারনেস গ্রো হয় তাদের মধ্যে, এবং একই সঙ্গে আমি প্রতিটা সেন্টেন্সের একটা ডায়াগ্রাম আঁকি যেন তারা বুঝতে পারে কোথায় কীভাবে যোগ হয়ে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারটি তৈরি হয়েছে। তারা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে প্যাসেজটা সলভ করার জন্য। এখন আমাদের জব হচ্ছে কি, তাদেরকে প্যাসেজটা দিয়ে দেওয়া, এবং আমি তাদেরকে স্কিম করার জন্য 2 থেকে 3 মিনিট সময় দিই। তারা পুরো প্যাসেজটা স্কিম করে এবং এখান থেকে মেইন আইডিয়া কী হতে পারে বা কোন প্যারায় কী আছে তার একটা ধারণা ক্রিয়েট করে। এবার আসেন কোশ্চেন বাই কোশ্চেন সলভ। আমরা কিন্তু অন্যদের মতো কোশ্চেন দিয়ে দেই না, ভাই সলভ করো, এরকম না। আমরা প্রতিটা কোশ্চেন ধরে ধরে সলভ করাই। যেমন ধরেন আমরা এখন ইয়েস তো নট গিভেন সলভ করব, কিন্তু অনেকে কিন্তু ভুলে গেছে যে ইয়েস তো নট গিভেনের কী স্কিল দরকার, কিংবা ইয়েস তো নট গিভেনের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, এগুলো তারা ভুলে যায়। তো আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাজ এ গ্রুপ, প্রতি গ্রুপ থেকে একজনকে আমরা বাইরে টেনে আনি, এনে তাদের কাছকে আমরা ব্রিফ করি কী কী স্কিল এখানে লাগবে, কীভাবে সলভ করতে হবে। তারা এইগুলো গিয়ে ভিতরে তাদেরকে পার্টনারকে বলে, এবং তারপর পার্টনার আবার আমাদের কাছে এক্সপ্রেস করে কীভাবে ইয়েস তো নট গিভেন সলভ করতে পারে। এর ফলে যেটা হয়, তারা কিন্তু ইয়েস তো নট গিভেন সম্পর্কে মোটামুটি একটা ধারণা ক্রিয়েট হয়। এই ধারণা থেকে এবার তো আমরা সলভ করতে চলে যাই। আবারও বলছি, 1 বাই 1, মানে একটা একটা করে কোশ্চেন ধরি, ধরার পরে ওরা সলভ করে আমি দেখি, তারপরে আমি কিছুই বলি না উত্তর, তারপরে আমি এই একটা কোশ্চেন এক্সপ্লেইন করি এবং তার সঙ্গে বলি হোয়াট টু লার্ন, এই কোশ্চেন থেকে আমরা কী শিখতে পারি, কোন মিস্টেকটা আমি করলাম, এগুলো তারা খাতায় নোটবদ্ধ করে, যাতে করে এই মিস্টেকগুলো তারা বাসায় গিয়ে দেখতে পারে। যখন এইভাবে আমাদের প্রায় 14-15টা কোশ্চেন সলভ করা শেষ হয়ে যায়, তারপরে আমরা ওদেরকে কিছু পোস্ট রিডিং কোশ্চেন্স দিই। কেমন পোস্ট রিডিং কোশ্চেন্স? সেই ফর এক্সাম্পল 27 নম্বর কোশ্চেন্সের উপর বেস করে আমরা আরেকটা কোশ্চেন্স মেক করি যে কীভাবে দিস টাইপ অফ এমসিকিউ সলভ করা যায়, অর্থাৎ কীভাবে গ্লোবাল এমসিকিউ সলভ করা যায়। তারা এই কোশ্চেন্সগুলো বাসায় গিয়ে সলভ করতে পারে, কারণ কোর্সে আমরা এগুলো পড়াই। দেন এই প্যাসেজটার উপরে আমরা আবার নতুন কিছু কোশ্চেন্স মেক করি, যেমন আজকে আমি ইয়েস তো নট গিভেন, তারপরে ম্যাচিং হেডলাইন্স নতুন করে তৈরি করেছি প্যাসেজটার উপরে। এটা তারা বাসায় নিয়ে যায়, নিয়ে গিয়ে এই প্যাসেজটার উপরে আবার পরীক্ষা দেয়, যাতে করে তাদের জন্য একটা এক্সাম অ্যাবিলিটি গ্রো আপ করে। 20 মিনিটের একটা এক্সাম দেয়। পরের দিন আমি এটা আবার এক্সপ্লেইন করে ওদেরকে কোনটার অ্যান্সার কী হতে পারে। দেন আমরা এর উপরে একটা 100 ওয়ার্ডের বা 200 ওয়ার্ডের একটা সামারি ক্রিয়েট করি, বাংলা সামারি, যেন তারা এটা পড়তে পারে। বলা তো যায় না এই প্যাসেজটা রিয়েল এক্সামে চলে আসতে পারে, কারণ রিয়েল এক্সাম কোশ্চেন্সগুলি আমরা সলভ করি আমাদের এই ক্লাবগুলোতে। কাজেই তাদের জন্য একটা সামারিটা মাথায় থাকে, এটা তাদেরকে পরের দিন ইংলিশে বলতে হয়। অ্যাট দ্য এন্ড স্কিল প্র্যাকটিস 30 মিনিট আমরা করাই। সেটা হচ্ছে আজকে যেমন আমাদের স্কিল প্র্যাকটিস ছিল যে কোনটা ফ্যাক্ট আর কোনটা ওপিনিয়ন, এটা প্যাসেজ থেকে বের করতে হবে। তো তারা এই বাসায় গিয়ে এই 30 মিনিট এই স্কিল প্র্যাকটিসটি করবে। এটা হচ্ছে আমাদের একটা রিডিং সেশন। আমরা 3 ঘন্টা রিডিং ক্লাব নিয়ে, অনেকে প্রশ্ন করেন কি করেন ভাই এইগুলা করাই। একবার চিন্তা করেন এরকম একটা রিডিং ক্লাব আপনি আপনার জীবনে কোথাও কোনো জায়গায় করেছেন কিনা। আর এই ক্লাব করতে আমাদের 1 টাকাও দিতে হয় না, আমাদের স্টুডেন্টকে স্কোর না পাওয়া পর্যন্ত ফ্রিতে দিই। আর আপনি কি ভাবছেন এটা মাত্র সপ্তাহে 1 দিন? না স্যার, সপ্তাহে 5 দিন আমরা ঠিক এইভাবে প্রিপেয়ার করি। আমাদের স্কোরগুলো দেখেন, রিডিংয়ে 6.5, অন্য একটা যারা লিসেনিং স্পিকিং যারা ভালো তারা তো ভালো করেই, অনেকে লিসেনিং স্পিকিংয়ে কত পায় জানেন? লিসেনিং স্পিকিংয়ে পায় 7, রিডিংয়ে পায় 5.5। আমাদের এখানে রিডিংয়ে 6.5, 7-এর নিচে কেউ নাই।